মুখার্জিদা কেমন আছেন? অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, আসলে ওইদিকে যাওয়া হয় না তো অনেকদিন। ভালো ভালো আছে। আরে তোমাকে চা কফি দাঁড়া, আমি বলছি। না 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 না, আমার চা খাওয়া হয়ে গেছে কাকাবাবু। ওহো, তার মানে তো অনেকক্ষণ ধরে এসে বসে আছো। হ্যাঁ, ভেরি সরি ভেরি সরি। আসলে এমন কিছু কাজকর্মের মধ্যে ফেসে গিয়েছিলাম তো একটু দেরি হয়ে গেল। জি জি কাকাবাবু, সরি বলার কি আছে আমাকে? আমি তো হঠাৎ করে এসে উপস্থিত হয়েছি, আপনি ব্যস্ত মানুষ। হ্যাঁ, এটা একটা দারুণ দামি কথা বলে। এখন আমাদের উকিল আর ডাক্তারদের দারুণ ডিমান্ড। আসলে মানুষের জীবনে যত জটিলতা বাড়ছে তত আমাদের পোশাক লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আগে দেখো, শুধু সন্ধ্যাবেলা চেম্বারে বসতাম, এখন সকালবেলাও বসতে হয়। কাজের পাহাড় দেখে কে বলবে যে আমার রিটায়ারমেন্টের এজ হয়ে গেছে? যাই হোক, কালই কলকাতালির কি দরকার পড়লো আমার কাছে? কোনো আইনি জটিলতা না অন্য কিছু? আইনি জটিলতা নয়, তবে আপনার একজন ক্লায়েন্টের সম্বন্ধে আমি কিছু জিনিস জানতে চাই। তোমার কেসের সাথে জড়িত আমার ক্লায়েন্ট? না, ঠিক জড়িত বোধহয় বলা যায় না, বিশেষত যখন দুর্ঘটনাটা আপনার ক্লায়েন্টের সাথেই ঘটেছে। দুর্ঘটনা? কার কথা বলছো বলো তো? কাকাবাবু, ঋষিকেশ দত্ত। ঋষিকেশ দত্ত? ঋষিকেশ দত্ত, ইয়েস ইয়েস, হ্যাঁ মনে পড়েছে। উনি তো ব্যাংকে চাকরি করতেন না? হ্যাঁ। কিন্তু উনি তো নিপাট ভালো মানুষ, কারোর সাথে পাশে থাকেন না। ওর সাথে কি দুর্ঘটনা ঘটলো? কাকাবাবু, ঋষিকেশ দত্ত মারা গেছেন। কি? কবে? তা বেশ কিছুদিন হলো। এ বাবা, ভালো মানুষটা চলে গেলেন। তবে বয়স হয়েছিল ভালোই। হ্যাঁ কাকাবাবু, বয়স হয়েছিল ঠিকই, কিন্তু শুধু বয়সের জন্য যদি মৃত্যুটা হতো তাহলে কি আর আমি এতটা ইনভলভ হতাম না, আপনার কাছে এভাবে ছুটে আসতাম? তার মানে তুমি কি বলতে চাইছো যে ওর মৃত্যুটা স্বাভাবিক না, খুন হয়েছে? এখনই নিশ্চিত করে সেটা বলা যাচ্ছে না, পোস্টমর্টম রিপোর্ট এলে বোঝা যাবে। তা তোমার অভিজ্ঞতা কি বলছে? আমার ধারণা মৃত্যুটা প্ল্যান করে ঘটানো হয়েছে। বোঝো কাণ্ড। আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে ওনার বয়স ৮০ তো পেরিয়ে গিয়েছিলই। ভাবা যায় এই বয়সী একটা মানুষ খুন হয়েছে? স্যাড স্যাড, ভেরি স্যাড, ভেরি স্যাড। আচ্ছা কাকাবাবু, এই ঋষিকেশ দত্তর সাথে আপনার যোগাযোগ কিভাবে? উনি কি বিষয় সম্পত্তির ব্যাপারে আপনাকে কিছু? হ্যাঁ, মানে উনি একটা উইল করেছিলেন, মানে উইলটা আমি বানিয়েছিলাম। ঠিকই আন্দাজ করেছিলাম তাহলে। তুমি কি করে এই আন্দাজটা করলে? তোমাকে কি কেউ বলেছিল যে উনি আমার ক্লায়েন্ট ছিলেন? না, কেউ বলেনি। আমি আসলে ওনার কাগজপত্রের মধ্যে আপনার নাম্বারটা পেলাম, আর একটা নোটবুকে দেখলাম কিছু হিজিবিজি হিসেব করা রয়েছে। দেখে মনে হলো ছেলেমেয়েরা সম্পত্তির কে কি পাবে সেসবেরই কিছু হিসেব রাখা রয়েছে। আপনার নামটা দেখেই চোখটা আটকে গেল। আই সি। ওনার ওই উইল নিয়ে কিন্তু কম জল ঘোলা হয়নি, মানে ওনার পরিবারের মধ্যেও একটা বেশ বড়সড় ঘোটালা পাকিয়ে উঠেছিল। আপনি কি আমাকে একটু ডিটেলে বলতে পারেন কাকাবাবু? আই এম সরি, আমি জানি এটা একেবারেই ওদের পারিবারিক ব্যাপার, বিষয় সম্পত্তি, উইল, এসব ব্যাপারে জিজ্ঞেস করা মোটেই উচিত নয়, কিন্তু আমি আসলে একেবারেই নিরুপায় হয়ে জিজ্ঞেস করছি আপনাকে। না না, এর মধ্যে উচিত অনুচিতের প্রশ্ন আসছে কোত্থেকে? আর তাছাড়া তোমার তো কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, তাই না? যদি ওই উইলটার ব্যাপারের সাথে ওর মৃত্যুর ঘটনাটা যুক্ত থাকে তাহলে তো অবশ্যই ওটার সমাধানের জন্য প্রয়োজন হতে পারে। আচ্ছা, তোমার কি ধারণা যে ওর মৃত্যুর সাথে এই উইলটার কোনো যোগাযোগ আছে? হ্যাঁ, তদন্ত এখন অবধি যতটা হয়েছে তাতে তাতে মনে হচ্ছে যে ওনার মৃত্যুর পেছনে একটা বড় হাত আছে ঋষিকেশ বাবুর এই উইলের। ওয়েল, সেক্ষেত্রে আমি তোমাকে ইনফরমেশন দিতে রাজি আছি। থ্যাংক ইউ সো মাচ কাকাবাবু। দেখো, উনি যখন মারা গেছেন তখন এই উইলের ব্যাপারটা তো সবার সামনে আসবেই। কেউ যে জানতো না তা তো নয়, আর জানতো বলেই অশান্তিটা তৈরি হয়েছিল।
কেন বলুন তো? কি এমন ছিল এই বিলে? আপনি আমায় ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ ডেকেছিলাম। আচ্ছা, ঋষিকেশ দত্তর পোস্টমর্টেম রিপোর্টটা এসে গেছে? না ম্যাডাম, এখনো আসেনি। এখনো আসেনি? একটু প্লিজ খোঁজ করুন তো। দরকার হলে আপনি ফলো আপ করুন, যাতে তাড়াতাড়ি রিপোর্টটা পাওয়া যায়। ওকে ওকে, ঠিক আছে ম্যাডাম, আমি নিজে চেষ্টা করছি। আর একটা কথা, ইয়েস ম্যাম। রিপোর্টটা এসে গেলে সোজা আমার কাছে নিয়ে আসবেন। ইয়েস, ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। সে কি এরকম একটা বিল? এই বিলের কথা ওনার ছেলেরা জানেন? ছোট ছেলে জানতো কিনা সেটা বলতে পারবো না, তবে বড় ছেলে জানতো। মানে কোন একটা হয়তো জেনে গিয়েছিল। কিভাবে? এটা দত্তই হয়তো বলে ফেলেছিলেন। তবে কি করে জেনেছিল এ বিষয়ে আমার আইডিয়া নেই, কোনো জানি না। কাকাবাবু, আপনি শিওর ওনার বড় ছেলে জানতেন? হ্যাঁ জানতো তো, আমার কাছে এসেও ছিল সেই ব্যাপারে দুবার। আপনার কাছে বিল নিয়ে কথা বলতে? হ্যাঁ আমার কাছে এসেছিল, রিকোয়েস্ট করছিল যে আপনি, মানে শুধু রিকোয়েস্ট মানে হাতে পায়ে ধরাধরি করছিল। বলছিল যে বাবাকে আপনি একটু বলুন, আপনি বললে বাবা হয়তো সিদ্ধান্ত বদল করতে পারবে, এইসব আর। আপনি নিশ্চয়ই একেবারেই পাত্তা দেননি। হ্যাঁ শেষবার তো বেশ আচ্ছা করে দিয়ে দিয়েছিলাম। বলেছিলাম দেখো, আমি যদি আর কোনো উইলের কথা দেখতে পারি বা শুনতে পাই, স্ট্রেট কিন্তু জেলে ঢুকিয়ে দেবো। আসলে না, ভদ্রলোকের ভাগ্যটাই খুব খারাপ। দুটো ছেলেই তো কেউ কিছু করে না, শুধু বাবার টাকার দিয়ে নজর দিয়ে বসেছিল। ঠিক আছে কাকাবাবু, আজ তাহলে আমি উঠি। দাঁড়ান, আরেকটু বসে যাও তো, আড্ডাই তো হলো না কোনো। আরেকদিন হবে কাকাবাবু, আজ একটু তাড়াই আছে। বুঝলুম। তার মানে গোয়েন্দাজি তো পোষার ভালোই, শুধু উকিলদের নয়। হ্যাঁ যা বলেছেন। এনিওয়ে কাকাবাবু, আজ আসি। হ্যাঁ, কিন্তু দরকার পড়লে আবার আসবো আপনার কাছে কিন্তু। নিশ্চয়ই আসবে। তোমার যখন দরকার হবে, যে কোনো দরকার হবে, তুমি আমার কাছে চলে আসবে। যেন আমি তোমার জন্য গর্ব করে লোককে বলি আমি তোমাকে চিনি। এটা আর বলা ভালো যে তুমি আমাকে চেনো। ছি ছি, এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কাকাবাবু। যখন মনে হবে চলে আসবে। এই কেস, অন্য কেস বা অন্য কোনো ব্যাপারে যদি মনে হয় এই মানুষটাকে তোমার প্রয়োজন, নির্দ্বিধায় চলে আসবে। কেমন? নিশ্চয়ই করবো কাকাবাবু, আজ আসি। আসবো ম্যাডাম। কামিং। ঋষিকেশ দত্তের পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে ম্যাডাম। একটা অদ্ভুত কথা লেখা রয়েছে এই রিপোর্টে, চমকে যাওয়ার মতো। দেখুন। ও মাই গড, এরকমও সম্ভব? আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি, এরকমও হয় ম্যাডাম। এটা তো কোনো দেশে লোকের কাজ হতে পারে না, কোনো পাকা হাতের কাজ। কি ব্যাপার মিথিলা, তোমাকে এত এক্সাইটেড লাগছে কেন? তোমার জন্য একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, বসো। খুব ইন্টারেস্টিং। কি ব্যাপার বলো তো? ঋষিকেশ বাবুর ব্যাংক থেকে কোনো খবর পাওয়া গেছে? ব্যাংকের খবরের থেকেও বড় খবর, ঋষিকেশ দত্তর পোস্টমর্টম রিপোর্ট এসেছে। তাই? কই দেখি। এমনি এমনি তো তোমাকে দেব না। আচ্ছা অভয়া, বলো তো, ঋষিকেশ দত্তর বুকের কাছে যেই সেলাইয়ের দাগটা ছিল, সেটা কিসের? পেসমেকারে। মানে পেসমেকার ছিল, সেটা বের করে নেওয়া হয়েছে। তুমি, আমি আপনাকে বলেছিলাম না রিপোর্টটা আসলে সোজা আমার কাছে নিয়ে আসবেন? আপনি সেই অভয়ার কাছে। না না ম্যাডাম, রিপোর্টটা পেয়ে তো প্রথমে আপনার কাছেই নিয়ে এলাম। অভয়া, আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি করে জানলে? আন্দাজ করেছিলাম, এরকম একটা সেলাইয়ের দাগ দেখে খটকা লেগেছিল। তারপর ওনার জিনিসপত্রের মধ্যে দেখলাম পেসমেকারের কাগজপত্র, সন্দেহটা পোক্ত হলো। ও তাই বল।